আজ বানাবো নিরামিষের একটা ছোলার ডাল রেসিপি, যেটা কিনা অনুষ্ঠান বাড়ির মতো একদম হবে। আর এই সময় যেহেতু শ্রাবণ মাস, তো তার জন্য আরও একটা নিরামিষ রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নাঘরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল নারকেল দিয়ে। তো কেমন বানাবো আজকের রেসিপি, দেখুন, চলুন দেখা যাক আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই। দেখতে থাকুন, ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখুন, আমি এখানে 4 থেকে 5 ঘন্টা ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকে ভিজিয়ে রাখতে হবে আর এটাকে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে। আর জল আমি প্রথমে আগে একটু গরম করে তারপরে কিন্তু আমি এই ছোলার ডালটা প্রেশার কুকারেই কিন্তু বসিয়েছিলাম। আর এই ছোলার ডালের কোয়ান্টিটিটা হবে মানে কেমন পরিমাণে দেবেন সেই পরিমাণে আপনারা জল দেবেন। যদি 1 কাপ যদি ছোলার ডাল দেন, তাহলে কিন্তু 2 কাপের মতো জল দেবেন। তো আন্দাজটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। আর এটা যখন একটু ফুটে যাবে, তখন কিন্তু এই যে ফেনাটা দেখছেন, এটা অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যতটা পারেন একটু ফেলে ফেলে দিয়ে, যতটা পারবেন। আমি এরকম ডাল থেকে তুলে তুলে নিয়ে তারপর যখন হচ্ছিল না, তখন হাত দিয়ে আস্তে আস্তে করে ধীরে ধীরে এটাকে কিন্তু তুলেছি। প্রথমেই কিন্তু সিটি মানে প্রেশার কুকারের সিটিটা দিয়ে দেবেন না, প্রথমে কিন্তু এই ফেনাগুলো ফেলে দেবেন, না হলে এই ফেনাটা ডালটাকে পুরোটাই নষ্ট করে দেবে। মানে কালো হয়ে যাবে ডালটা, খেতেও কিন্তু স্বাদ হবে না একদম। প্রত্যেকটা ডাল যখন ফুটবে তখন কিন্তু এই ফেনাটা যদি ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু ডালের যে কালো ভাবটা সেটা কখনোই থাকবে না। ডালের যে একটা ডাল রান্না করলে যে কালো ভাব থাকে, সেটা কিন্তু একদমই থাকবে না। তো আপনারা এইভাবে কিন্তু ডাল রান্না করতে পারেন, টিপসটা অবশ্যই ফলো করবেন। এবার আমি ডালটা যখন আমি ফেনাটা ফেলে দিলাম, তারপরে কিন্তু প্রেশার কুকারটা আমি সিটি মারবো। এটা দেব আমি 2টো সিটি। এই ডালটা কিন্তু আপনারা দেখে শুনে একটু সেদ্ধ করবেন, যেন খুব বেশি গলে না যায় আর খুব বেশি শক্ত না থাকে। দেখুন, আমি এমনভাবে সেদ্ধ করেছি, ডালটা কিন্তু একটু ভাঙা ভাঙা, খুব বেশি গলেও যায়নি। আর জলটা যেই পরিমাণে দিয়েছি, সেটা কিন্তু জলটা পুরোটাই একদম লেগে গেছে। খুব বেশি জলে আমি কিন্তু সেদ্ধ করিনি। এবার কিন্তু আমি জল আবারও একটু গরম করে নেব, কারণ আমার একটু গরম জলের প্রয়োজন। যেহেতু আমি ডালটা বানাবো, তার জন্য প্রেশারে কিন্তু আবার একটু জল দিয়ে আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আমার যখন রাত প্রয়োজন হবে, তখন কিন্তু আমি এই গরম জলটা ব্যবহার করব। দিয়ে দেবো আমি এখানে রিফাইন তেল। তো সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেলও রেসিপিটা বানাতে পারেন। আমি যেহেতু এটা একটা উপোসের দিনে বানিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি একদম সাদা তেলে বানালাম। অনেকেই আছে উপোসের দিনে সাদা তেল খেতে চায়, মানে সর্ষের তেল খেতে চায় না, তার জন্য আমি সাদা তেলের রেসিপিটা দেখাচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি কুচনো নারকেল। নারকেলগুলোর পেছনটা কিন্তু কালো অংশটা আমি ফেলেই দিয়েছিলাম। আর তেলটা যে বেশি গরম করে কিন্তু কখনোই নারকেল দেবেন না, তাহলে কী হবে, নারকেলটা পুড়ে যাবে দেওয়ার সাথে সাথে। হালকা তেলটা গরম হওয়ার সাথে সাথে নারকেলগুলো দেবেন। তারপরে দিয়ে দেবো কিছু কাজু, আর দিয়ে দেবো কিছু কিশমিশ। কিশমিশ আর কাজুটা দিলে এই রেসিপিটা খেতে কিন্তু আরও সুন্দর লাগবে। একবার বানিয়ে দেখবেন এইরকম কাজু কিশমিশ দিয়ে নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপি। ছোলার ডাল দিয়ে আপনারা করেন, কিন্তু তার সাথে একটু কাজু আর কিশমিশ দেবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে একদমই দেবেন না, তাহলে কী হবে, এগুলো কিন্তু পুড়ে যাবে, মানে চট করে কিন্তু লাল হয়ে যাবে। তো তার জন্য এবার কিন্তু আমি কিশমিশগুলো প্রথমেই তুলে নিলাম, তারপরে এবার আস্তে আস্তে করে আমি নারকেলটাও এবার তুলে নেবো। খুব বেশি লাল করে আমি কিন্তু ভাজবো না নারকেলটা। নারকেলটা একটু হালকা যখন লালচে লালচে হবে, তখনই কিন্তু তুলে নিতে হবে। এই প্রসেসটা আপনারা কিন্তু ফলো করবেন, এইভাবে কিন্তু বানানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু ডালটা পুরো প্রসেস ভালো হবে না। আর পেছনের অংশটা কিন্তু ফেলে দিয়েই নারকেলটা কাটবেন, একটু ধৈর্য ধরে। তো এখানে দিয়ে দিলাম ওই তেলের ভিতরে, আর কিন্তু তেল দেবো না। ভাজার পরে ওই তেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আর তার 2টো কি 3টে শুকনো লঙ্কা দিলেই হবে। তার সাথে দিয়ে দেবো একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা ফোড়নে দেবো, একটা এলাচ, একটা দারচিনি, 2-3টে এলাচ, আর একটু 2-3টে লবঙ্গ। ব্যাস, এইটুকু দিয়ে দিলেই হয়ে যাবে। তার সাথে একটু দিয়ে দেবো জিরে, হাতের মাপে একটুখানি নিয়ে জিরে ফোড়নের মতো আপনারা দিয়ে দেবেন। এটা থেকে যখন একটা মিষ্টি মিষ্টি দেখবেন, এটা যখন নারকেল ভাজা হবে আর এই ফোড়নটা ভাজাবে, কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়বে। এবার এই মিষ্টি ফোড়নটা হতে হতে আমি এখানে একটা মশলা রেডি করব। খুব বেশি মশলা কিন্তু বন্ধুরা একদমই দেবো না। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু অল্প পরিমাণে ধনে গুঁড়ো চাইলেও দিতে পারেন, অল্প অল্প পরিমাণে সবটাই দেবেন।
যতটা পরিমাণে করবেন, তা আমি একটু অল্প পরিমাণেই করেছিলাম, সেই আন্দাজে কিন্তু অল্প অল্প দিলাম। সব হাফ টিস্পুনের মতো দিয়ে দেবো, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। আর হলুদের পরিমাণটা দেখে শুনে কিন্তু অবশ্যই দেবেন। দিয়ে এই মশলাটাকে একটু জলে গুলে নেবো, তাহলে কি হবে, এটা একদম পুড়ে যাবে না তেলের মধ্যে দিয়ে দিলে। মশলাটাকে সুন্দরভাবে এইভাবে করে নিয়ে একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো ঝালের জন্য, কারণ আমি এতে গুঁড়ো লঙ্কা একদমই অ্যাড করব না, তার জন্য দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কার পেস্ট বেটেও দিইনি, তার জন্য এটা কিন্তু আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলিয়ে এটা দিলাম। আপনারা যদি ঝাল পছন্দ করেন অবশ্যই কাঁচা লঙ্কা বেটে একটু দিতে পারেন, কিন্তু আমার মনে হয় ছোলার ডালে বেশি ঝাল ভালোই লাগে না, একটু হালকা হালকা মিষ্টি, হালকা হালকা ঝাল, তো এইরকম হলে ছোলার ডালটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। আর এইটা ফোড়নে দেওয়ার পর একটু হিং কিন্তু অবশ্যই দেবেন, হিংটা দিয়ে দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখুন কি সুন্দর একদম মশলাটাকে এইভাবে কষিয়ে নেব। এইভাবে যখন একটু কষা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো আমি এই ছোলার ডালটা। ছোলার ডালটা দেওয়ার পর এটাকে ভালো করে ছোলার ডালটা মিশিয়ে নিতে হবে, মানে মশলার সঙ্গে আপনারা কষিয়ে নেবেন। তো কষতে কষতে এইভাবে দেখুন সুন্দরভাবে, ডালটাও কিন্তু একদম গলাবেন না, তাহলে কিন্তু রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই রকম রেসিপি বানালে কিন্তু আর কিছুই লাগবে না। তার সাথে দিয়ে দেবো এই নারকেল আর কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম একসঙ্গে, এটাকে ভালো করে একদম মিশিয়ে নেব সুন্দর করে এইভাবে মেশাতে মেশাতে ডালটা দেখবেন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আরও বেশি। তো এইভাবে মিশানোর পর তারপরে কিন্তু আমি এতে জল অ্যাড করব। তো আমার চ্যানেলে আমি সবসময় ছোট্ট ছোট্ট রেসিপিগুলো দিয়ে থাকি, যেগুলো আপনারা খুব সহজ সিম্পলভাবে বানিয়ে নিতে পারেন। যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার এই ঘরোয়া রান্নাগুলো যখনই দেবো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। দেখুন এবার কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম, সেই যে গরম জলটা রেখেছিলাম, তো সেই জলটা এতে অ্যাড করলাম। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু নুন। তো নুনটা আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন, যতটা পরিমাণে বানাবেন সেই পরিমাণে দেবেন। তো আমি আমার আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম, কতটা দিলাম আপনাদের দেখিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিন্তু এটাকে একটু ফুটতে দেবো। ব্যাস একটু ফুটে ফুটে যখন এটা একটু মাখো মাখো, মানে একটু ঝোলটা অল্প অল্প মাখো মাখো হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে। আর ওপর থেকে চিনি কিন্তু অবশ্যই দেবেন, চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। আমি কিন্তু এখানে 2 চামচ চিনি দিয়েছিলাম। চিনি দিলে ছোলার ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তো চিনিটা দিলে কিন্তু ভালো লাগে। আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখুন এবার একদম ছোলার ডালটা আমার একটু হয়েই গেছে। একটু অল্প অল্প ঝোল রাখবেন, জলটা একদম শুকিয়ে দেবেন না, তাহলে কী হবে, ছোলার ডাল এমনিতেই রেখে দিলে একটা শুকনো ভাব এসে যায়, না হলে একদমই শুকনো হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, নারকেল ছোলা কাজু কিশমিশ দেওয়ার পর। আর এটা কিছুক্ষণ ব্যাস 10 থেকে 15 মিনিট পর এটা যখন একদম একটু ঢাকনা চাপা দিয়ে দেবেন, তখন দেখবেন একদম একটু বসা বসা মতো হয়ে গেছে। আর টেস্টে এটা কিন্তু খুবই ভালো লাগে। তো লুচির সাথে বা পরোটার সঙ্গে যখনই কোনো নিরামিষের দিন হবে, এইভাবে আপনারা বানিয়ে নিন ছোলার ডালের রেসিপি। আমি কিন্তু ডালের কচুরিও বানিয়েছিলাম এর সাথে খাওয়ার জন্য। তো আমি একটু ডালের কচুরির সাথে এটা শেয়ার করে দিলাম আপনাদের পরিবেশন করে দেখাতে। তো ভালো লাগলে আমার এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন।